প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমি আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের সবার দোয়ায় ভালো আছি। তোমরা সবাই অবগত আছো, বর্তমানে করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বেশ কয়েক মাস যাবৎ বন্ধ আছে। তোমাদের লেখাপড়াটাকে আরও একটু সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, লেখাপড়ার উন্নতির জন্য আমরা বানিয়াচং জেবি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস নিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আমি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সহকারী শিক্ষক গণিত, বানিয়াচং জেবি উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি, চাঁদপুর। বানিয়াচং জেবি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী এবং যারা এই অনলাইন ক্লাসটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। তো আজকে আমার যে ক্লাসটি নিব তার আলোচ্য বিষয় হচ্ছে জ্যামিতির একটা ক্লাস নিব আমি। তো সেটা হলো অষ্টম শ্রেণী সাধারণ গণিত জ্যামিতির অংশ। আজকে আমরা আলোচনা করব উপপাদ্য 1 নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, তো চলো আজকে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করি। উপপাদ্য যেই 1 নাম্বার যে উপপাদ্যটা আছে তার সাধারণ নির্বাচন যেটা, অর্থাৎ প্রশ্ন চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ, এটা দেখাতে হবে আমাদেরকে। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি, তাহলে 4 সমকোণে কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি। এটা আমাকে দেখাতে হবে। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি মানে যোগফল, 4টি কোণ যোগ করলে যে 4 সমকোণ অর্থাৎ 360 ডিগ্রি হয়, সেটা আজকে আমরা প্রমাণ করে দেখাবো। তো দেখো, প্রথমে স্যারে আগে একটা চতুর্ভুজ আঁকবো। আমরা জানি 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র যেটা, সেটা হলো চতুর্ভুজ। তাহলে একটা চতুর্ভুজ আঁকি। খেয়াল করো, তাহলে আমরা নাম দেই এ বি সি ডি। তাহলে আমরা চিত্রে কি দেখলাম? এ বি সি ডি একটি চতুর্ভুজ আঁকলাম। এবার আমরা এই চতুর্ভুজটার বি এবং ডি বিন্দু যোগ করব। আচ্ছা, যোগটা আমরা একটু পরে করি। তাহলে এবিসিডি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের 4টা কোণ, একটা কোণ হলো এ কোণ, আরেকটা বি কোণ, আরেকটা সি কোণ, আরেকটা ডি কোণ। এই 4টি কোণ যোগ করলে আমাদের 4 সমকোণ হবে। তাহলে আমরা এখন বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে আমাদের 4টি কোণের যোগফল 4 সমকোণ। তাহলে কোণগুলো কি কি আছে? এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান 4 সমকোণ। সমান 4 সমকোণ। এই
এটা হলো আমাদের বিশেষ নির্বাচন। এবার আসো অঙ্কন। তো আমরা বি এবং ডি বিন্দুটা যোগ করব। দেখো সবাই, বি এবং ডি বিন্দু যোগ করলাম। তাহলে এই বিডি একটি কর্ণ, এই বিডি কর্ণটা চতুর্ভুজটাকে দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করলো। একটা ত্রিভুজের নাম হলো এ বি ডি, আর একটা ত্রিভুজের নাম হলো বি সি ডি। তাহলে আমরা অঙ্কনটা লিখে ফেলি। তোমরা একটু লেখো, সবাই লেখো, একটু লেখো, একটু বিশেষ নির্বাচনটা লেখো। তাহলে লেখো সবাই, তাহলে মুছি একটু। তাহলে এখন আমরা অঙ্ক লিখব। অঙ্কন, অঙ্কনে আমরা বি এবং ডি বিন্দু যোগ করি। বি কমা ডি বিন্দু যোগ করি, যোগ করি। তাহলে যোগ করলে এই বিডি কর্ণ, বিডি একটা কর্ণ হয়ে গেল, আর এই বিডি কর্ণটা এবিসিডি চতুর্ভুজকে দুইটি ভাগে ভাগ করব। দেখি আমরা, বিডি কর্ণটি এবিসিডি চতুর্ভুজকে এ বি সি ডি চতুর্ভুজকে দুইটা ত্রিভুজ, একটা হলো এবিডি চতুর্ভুজকে এ বি ডি এবং বিডিসি দুটি ত্রিভুজে বিভক্ত করে। তাহলে কি লিখছি আমরা অঙ্কনে, এই বি এবং ডি এই দুইটা বিন্দুকে আমরা কি করলাম, যোগ করি। তো যোগ করলে আমরা বিডি একটা কর্ণ পাইলাম। এই বিডি কর্ণটি এবিসিডি চতুর্ভুজকে দুইটা ত্রিভুজ, একটা হলো এবিডি এবং আরেকটা হলো বিডিসি, দুটি ত্রিভুজে বিভক্ত করে। এটা হলো আমাদের অঙ্কন। দেখো সবাই, শিক্ষার্থীবৃন্দ, তো লেখো সবাই। তাহলে পরবর্তীতে আমরা প্রমাণে যাই। প্রমাণ, প্রমাণ একটু খেয়াল করো সবাই। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে প্রথমে আগে আমি এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করব, অর্থাৎ এ বি এবং বি। এবিডি ত্রিভুজের মধ্যে আমরা কি পাই দেখো, ত্রিভুজ এ বি ডি এ। তাহলে এই ত্রিভুজের তিনটা কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই তিন কোণের সমষ্টি হলো দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে আমরা লিখি এ কোণ প্লাস এ ডি বি কোণ, অর্থাৎ এই কোণটার কথা বলা হয়েছে। এ ডি বি কোণ প্লাস আবার এই ডি বি এ কোণ, এই কোণটার কথা। ডি বি এ কোণ সমান কত, 180 ডিগ্রি বা দুই সমকোণ। এটাকে আমরা 1 নং দিলাম, 1 নং সমীকরণ, 1 নং। আবার দেখো আরেকটা ত্রিভুজ, এটা হলো বি ডি সি। এই ত্রিভুজে আমরা কি পাই, বি ডি সি।
এই ত্রিভুজেও আমরা তার তিন কোণের যোগফল 180 ডিগ্রি পাই। তাহলে কোণগুলো কি কি? এই সি কোণ প্লাস BDC কোণ, অর্থাৎ এই কোণটা BDC কোণ প্লাস আরেকটা পাচ্ছি এই কোণ, তাহলে এটা হলো DBC কোণ। BBC কোণ সমান 180 ডিগ্রি। এটা আমরা 2 নং ধরব, 2 নং সমীকরণ। শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছ তোমরা, তাহলে আমরা প্রথমে এই ত্রিভুজের তিন কোণের যোগফল কত পাইছি? 180, এটাকে ধরলাম 1 নং সমীকরণ। এরপরে আবার এই ত্রিভুজটা তিন কোণের যোগফল 180 ডিগ্রি, এবং এই সমীকরণটাকে আমরা ধরলাম 2 নং সমীকরণ। দেখো সবাই এইটুকু। এবার আমরা সমীকরণ 1 এবং 2 যোগ করব। তাহলে একটু খেয়াল করো, আমরা লিখি 1 নং যোগ 2 নং, 2 নং হতে পারে। আমরা জানি সমীকরণের যোগগুলো বাম দিকের সাথে বাম দিকের যোগ এবং ডান দিকের সাথে ডান দিকের যোগ করতে হয়। তাহলে এক নং সমীকরণের বাম দিকে যা আছে এটা লিখে ফেলি। এই এ কোণ প্লাস ADB কোণ, ADB কোণ প্লাস DBA কোণ, DBA কোণ, এরপরে প্লাস। এবার 2 নং সমীকরণে বাম দিকে যা আছে এটা লিখি। তাহলে কি আছে? C কোণ প্লাস BDC কোণ, BDC কোণ প্লাস DBC কোণ, DBC কোণ সমান 1 নং সমীকরণের ডান দিকে আছে 180, 2 নং সমীকরণের ডান দিকেও আছে 180 ডিগ্রি। লিখি 180 ডিগ্রি প্লাস এই 180 ডিগ্রি। তাহলে কি দাঁড়াবে, বা আমরা কি লিখতে পারবো? এখানে এ কোণ, এই এ কোণ লিখলাম প্লাস, আবার একটু খেয়াল করো তোমরা, ADB কোণ, ADB কোণ অর্থাৎ এই কোণটার কথা বলা হয়েছে, এই অংশটা, এই কোণটা। তাহলে এই কোণের সাথে এই কোণটা নিয়ে আসবো আমরা, যেহেতু ডি কোণটা দুইটা ভাগে ভাগ হয়েছে, আবার বি কোণটাও দুইটা ভাগে ভাগ হয়েছে। তাহলে এই অংশের সাথে এই কোণের সাথে এখন আমরা এই কোণটা মিলে লিখব। তাহলে ADB কোণ, ADB কোণ প্লাস BDC কোণ, BDC কোণ অর্থাৎ এটা। তাহলে BDC কোণ, BDC কোণ প্লাস, এবার লিখব DBA কোণ, DBA কোণ প্লাস। DBA কোণ বলতে আমরা DBA কোণ বলতে এই কোণটাকে বুঝছি। এখন এটার সাথে এটা এই কোণটা মিলাই লিখব, অর্থাৎ DBC কোণ, DBC কোণ প্লাস আর কি থাকে? সি কোণটা থাকে, সি কোণটাও লিখব, সি কোণ। তাহলে এখানে 180 ডিগ্রি, এখানে 180, তাহলে যোগফলটা হবে 360 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছ সবাই? সবাই একটু লেখো এইটুকু। তাহলে স্যারের এই অংশটুকু একটু মুছি। খেয়াল করুন সবাই, এবার আমরা কি পাচ্ছি, বা এ কোণ, এই কোণের এ কোণ লিখলাম প্লাস এখানে আছে ADB কোণ। খেয়াল করো সবাই, ADB কোণ অর্থাৎ এই কোণ, আর আছে BDC কোণ,
বি ডি সি কোণ অর্থাৎ এই কোণ। তাহলে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ যোগ করলে আমরা একবারে বলতে পারবো ডি কোণ বলতে পারবো, এই দুইটা কোণের যোগফল। তাহলে আমরা ডি কোণ লিখলাম প্লাস, এরপর আবার ডিবি এ কোণ, ডি বি এ কোণ বলতে এই কোণ, আবার ডি বি সি কোণ বলতে এই কোণ। এই দুইটা কোণ যোগ করলে আমরা এটাকে বি কোণ লিখতে পারবো। তাহলে এই দুইটা কোণ যোগ করলে বি কোণ, বি কোণ প্লাস আর আছে আমাদের সি কোণ, এই সি কোণ সমান 360 ডিগ্রি। তো আমরা যদি এটাকে একটু সাজায় লিখি তাহলে কি দাঁড়াবে, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান 360 ডিগ্রি কে আমরা 4 সমকোণ লিখতে পারি। তাহলে এই 4 সমকোণ, সমকোণ 4 সমকোণ, এটাই প্রমাণ করার জন্য বলছে, প্রমাণিত, প্রমাণিত। তো দেখো শিক্ষার্থীবৃন্দ সবাই এটা একটু লিখে নাও, কাগজ কলম দিয়ে লিখে নাও। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ, এই চারটা কোণ যোগ করলে 4 সমকোণ অর্থাৎ 360 ডিগ্রি। তাহলে আমরা এতক্ষণ এই প্রমাণটা করলাম। তোমরা সবাই একটু কাগজে উঠে নাও। তাহলে কাগজে উঠে নিছো সবাই। তোমাদের বাড়ির কাজ হিসেবে এই যে উপপাদ্য 1 নাম্বারটা করাইছি এটা তোমরা বাসায় আরো ভালো করে প্র্যাকটিস করবা। আর বাড়ির কাজ হিসেবে তোমাদের পাঠ্যপুস্তক মেইন বইয়ের 127 পৃষ্ঠা উপপাদ্য 2 নাম্বারটা বাড়ির কাজ থাকবে। সবাই এটা বাসায় শেখার চেষ্টা করবা। তো এতক্ষণ তোমরা ধৈর্য সহকারে এই অনলাইন ক্লাসটি উপভোগ করছো। ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অনলাইন ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, নিরাপদভাবে চলবা, বাসায় অবস্থান করবা এবং সরকারের সকল বিধিনিষেধ মেনে চলবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। সবার জন্য শুভকামনা এই বলে আজকের এই অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।